ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আরো জোরে বলুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন জায়গা। আমার সাথে একটু শুরু শুরু বলবেন, বললে ভালো লাগবে। লাগবে না ভাই? সবাই বলবেন শুরু শুরু। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। ও গো একদিন কবর যাব, কেউ তো যাবে না। একদিন কবর যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা। আরো জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা। ও গো মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। আশিক যারা অন্য বুঝে না, আশিক যারা অন্য বুঝে না, ভালো লাগার জায়গা। আরো জোরে ভালো লাগার জায়গা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খুব সুন্দর মাইক আছে। আর একটু বলো ভাই, শুধু আওয়াজটা একটু বাড়িয়ে দেন, আমি ওয়াজের সময় একটু দূর থেকে বলি। शायर बोलছেন कि मांगने का तरीका तो आता नहीं, कहते हो कि खुदा देता नहीं। मांगने का तरीका तो आता नहीं, कहते हो कि खुदा देता नहीं। अरे नालायक, रब से जब कुछ मांगा कीजिए तो मुस्तफा को वसीला बना लीजिए। और जोरे बोलो। और वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है ओ जहान की, जान है तो जहान है। जोरे बोलो। और चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। और बरसता नहीं देखे कर अब्रे रहमत, बरसता नहीं देखे कर अब्रे रहमत। बदू पर भी बरसा दे बरसाने वाले। और तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले। जोड़े बोलो। मुसलमान बाबाजी भाई, আজকের এই মেহফিলে আসতে পেরে ও বসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন, খুশি না বেজার? এটা কার মেহফিল? কার মেহফিলে বসে আছেন? নবীর মেহফিল। কার মেহফিল? আওয়াজ দিয়ে বলুন, কার মেহফিল? নবীর মেহফিল। আমরা কোন নবীর উম্মত? কথা বলেন, কোন নবীর উম্মত? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অধিকাংশ মানুষ জানি না যে আমরা কোন নবীর উম্মত, তাই না ভাই? রব্বুল আলামিন এই পৃথিবীতে 1,2,24,000 নবী ও রাসূল পাঠিয়েছে। এর মধ্যে আমরা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আমাদের নবীর নাম আওয়াজ দিয়ে বলুন, মুহাম্মদ। কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা দরুদ। নবীর নাম মুহাম্মদ। মুসলমান, বাংলাদেশের এক মিডিয়া, এই যে মিডিয়াগুলো দেখছেন, এইরকম এক মিডিয়া এসে একটা সাধারণত লোককে জিজ্ঞাসা করছে, বলো তো ভাই আমরা কোন নবীর উম্মত? তো ও পাগলা বলছে আমরা কাজী নজরুল ইসলামের উম্মত। আস্তাগফিরুল্লাহ বলে। ফেসবুকে দেখেছি ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ চলছে। তুই কি বলছে? কাজী নজরুল ইসলামের উম্মত। ওনাকে দ্বিতীয় প্রশ্ন করলো, তোমার সৃষ্টিকর্তা কে? তো উনি সিনা চাওড়া করে বলছে আমার আব্বা। বলেন
বলুন তো ভাই, আমাদের সৃষ্টিকর্তাকে আওয়াজ দিয়ে বলে, আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের ধর্ম ইসলাম। আমাদের ইমাম, জোরে বলিনি, আমাদের ইমামে আজম আবু হানিফা। কি নাম? ইমামে আজম আবু হানিফা। মনে থাকবে তো মুসলমান বাবাজি ভাই, আজকে যারা জালসায় বসেছে সবাই আমার নবীর দিওয়ানা, নবীর আশিক। রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরা। হে নবী মুস্তাফা, আপনার মান, আপনার শান, আপনার জিকির কি আমি আল্লাহ উঁচু করে দিয়েছি। জোরে বলুন। আমাদের নবীর শান, নবীর মার্তাবাকে যিনি উঁচু করেছেন তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আল্লাহ। যেই নবীর শানকে আল্লাহ বাড়িয়েছে, ওই নবীর সম্মানকে পৃথিবীর মানুষ কমাতে পারবে? যদিও পারে না, তবে চেষ্টা চলছে কি চলছে না? কখনো বলছে মিলাদ পড়া যাবে না, কখনো বলছে কিয়াম করা যাবে না, কখনো বলছে জশ্নে ঈদ মিলাদুন নবীতে যাওয়া যাবে না। এইভাবে চেষ্টা চালাচ্ছে। নবীর জামানায় চেষ্টা চলেছিল, বর্তমান জামানায় চলছে, কিয়ামতের সকাল পর্যন্ত চলবে। কিন্তু নবীর মান শানকে কেউ কোনোদিন কমাতে। এইবারে দেখতে হবে আমাদের নবীর শান কোথায়, নবীর মান কোথায়, নবীর স্টেজ কোথায়। এটার নির্ণয় করার পূর্বে নির্বাচন করতে হবে আল্লাহ কত উঁচু, আল্লাহ কত বড়। এটা নির্ণয় করা, নির্বাচন করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এক কথাই বলতে হবে, আল্লাহ সব চাইতে বড়। ঠিক তেমনই নবী হিসাবে, পয়গম্বর হিসাবে আল্লাহর পর আমাদের নবীর সম্মান সব চাইতে বড়। দেখবেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলো করতে করতে এক ছেলে আরেক ছেলেকে জিজ্ঞাসা করছে, বলো তো বাবা ভাই আল্লাহ কত বড়? তো বাচ্চা ছেলে নিজের ব্রেন মোতাবিক বলছে আল্লাহ খেজুর গাছের এত বড়। আর একটা ছেলে বলছে না, আল্লাহ এত বড় না, আল্লাহ কত বড় আমি জানি। তো বল, তুই বল কত বড়? ও বলছে আল্লাহ তাল গাছের এত বড়। তৃতীয় নম্বর ছেলে বলছে এটাও ভুল কথা, আল্লাহ এত বড় নয়। আল্লাহ কত বড়? তো তৃতীয় নম্বরের ছেলেটি বলছেন আল্লাহ আকাশের এত বড়। চতুর্থ নম্বরের ছেলেটি বলছেন এটাও ভুল কথা, আল্লাহ এত বড় নয়, আল্লাহ কত বড় আমি জানি। তাহলে তুই বল আল্লাহ কত বড়? চতুর্থ নম্বরের ছেলেটি এক বাক্যে বলছেন আল্লাহ অনেক বড়, আল্লাহ অনেক বড়। তার মানে কত বড় কোনো গুনতি বলে নাই, রেখা বলে নাই, ইঙ্গিত করে বলে নাই, এক কথাই বলেছেন আল্লাহ অনেক বড়। এটাকে আরবিক থেকে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় হয়, আল্লাহ সবচাইতে বড়। হে মুআজ্জাজ সামাইনে কিরাম, আপনাদের বুঝাতে চাই আল্লাহ যেমন তাল গাছের সমান নয়, আল্লাহ যেমন খেজুর গাছের সমান নয়, আল্লাহ যেমন আকাশের সমান নয়, আল্লাহ যেমন চন্দ্রের সমান নয়, আল্লাহ যেমন তারকার সমান নয়, আল্লাহর সঙ্গে যেমন কারো তুলনা করা যায় না, ঠিক তেমনই নবী হিসাবে, পয়গম্বর হিসাবে আল্লাহর পর নবীর শান কত পৃথিবীর কোন বস্তুর সঙ্গে তুলনা করা যাবে না। জোরে বলুন। এক কথাই বলতে হবে আল্লাহর পরে আমাদের নবীর শান সব চাইতে বড়। জোরে বলুন। ও মুসলমান বাবাজি ভাই, এই জন্যই তো রব্বুল আলামিন বললেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হে নবী মুস্তাফা, আপনার মান, আপনার সম্মান, আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়িয়েছি। কে বাড়িয়েছে? জোরে বলুন। যেই নবীর মান শানকে আমার আল্লাহ বাড়িয়েছে, ওই নবীর মান শানকে পৃথিবীর মানুষ কমাতে পারে না। যদিও পারে না, তবে পৃথিবীতে বহু মানুষ আছে যারা আমার নবীর মান শান কমাতে চায়। নবীর জামানায় চেষ্টা চালিয়েছিল আবু জেহেল, চালায় নাই? কথা বলেন। নবীর জামানায় চেষ্টা চালিয়েছিল আবু লাহাব, আবু জেহেল, উতবা, সাইবা। কমাতে পেরেছে? কমাতে পেরেছে? বর্তমান জামানায় চলছে, কাল কিয়ামতের সকাল পর্যন্ত চলবে, কিন্তু নবীর মান শানকে কেউ কোনোদিন কমাতে পারবে না। আল্লাহর নবী
জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন মুসলমান বাবাজি ভাই, আমার নবীর সঙ্গে এই পৃথিবীর মানুষ তো দূরের কথা, আমার নবীর সঙ্গে কোনো নবীরও তুলনা হয় না। কারণ এই নবীর মধ্যে আদমের আদমিয়াত আছে, নূহ পয়গম্বরের কামাল আছে, মুসা নবীর জালাল আছে, ইউসুফ নবীর সৌন্দর্য আছে, ইয়াকুব আইয়ুব নবীর খোদার ভয় আছে, দানিয়েল নবীর আদালত আছে, ইদ্রিস নবীর শিক্ষাদানের ক্ষমতা আছে। সমস্ত নবীর সিফাতকে এক জায়গায় একত্রিত করলেও আমার রাসূলুল্লাহর এক গুণের বরাবর হবে না। তবে তুমি কে হে মহান, তোমার বানানেওয়ালা ছাড়া অন্য কি কেউ তোমার হাকিকত জানে না? আমরা শুধু জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিতরে কি আছে জানে একজন, তিনি কে? আর যদি বলুন কে ভাই, জোরে বলুন কে? আল্লাহ। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশা, জন্মের পর থেকে নিয়ে 40 বছর পর্যন্ত কাউকে বলে নাই আমি নবী। কত বছর? কত বছর? 40 বছর। কাউকে বলে না আমি নবী, আমি পয়গম্বর। বিশ্ব নবী যখন এই পৃথিবীতে 40 বছর পূর্ণ হলো, আল্লাহ ডেকে বললেন, বন্ধু তুমি নবুয়তের এলান করো। বিশ্ব নবী দো জাহানের বাদশা মক্কাবাসীদের সামনে যখন নবুয়তের এলান করলেন, মক্কার কোন মানুষ আমার নবীকে নবী বলে মানলো না। আবু লাহাব মানলো না, আবু জেহেল মানলো না, উতবা শয়বা মুগীরা কেউ আমার নবীকে নবী বলে মানলো না। আমার নবী মন খারাপ করে আল্লাহকে ডেকে বললেন, মাবুদ তুমি এলান করতে বললে, আমি এলান করলাম, তবে মক্কার কোন মানুষ তো আমাকে নবী বলে মানছে না। আবু লাহাব মানছে না, আবু জেহেল মানছে না, উতবা শয়বা মুগীরা কেউ আমাকে নবী বলে মানছে না। রব্বুল আলামিন আমি কি বিফল হয়ে যাব? আল্লাহ ডেকে বললেন, বন্ধু এই পৃথিবীর মানুষ তোমাকে নবী বলে মানুক বা নাই মানুক, আল কোরআন আবু জেহেল মানুক বা নাই মানুক, আবু লাহাব মানুক বা নাই মানুক, উতবা শয়বা মুগীরা দুনিয়ার মানুষ তোমাকে মানুক বা নাই মানুক, হাবিব গো আমি আল্লাহ তোমাকে মানবো আর তুমি আমাকে মানবে। জোরে বলুন, একটু প্যার সে বলুন তো ভাই, একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু তোমাকে কেউ মানুক বা নাই মানুক, আমি আল্লাহ তোমাকে মানবো, তুমি আমাকে মানবে। এ আমার বন্ধু, আমি তোমার খোদা, তুমি আমার মুস্তাফা, তুমি আমাকে কাদির বলবে, আমি তোমাকে মুবাশশির বলবো, তুমি আমাকে লাতিফুল খাবির বলো, আমি তোমাকে সিরাজুম মুনির বলবো, তুমি আমাকে রব্বুল আলামিন বলো, আমি তোমাকে রাহমাতাল লিল আলামিন বলবো। হে আমার বন্ধু, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ পড়বো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরসে বলো। কেউ যদি না মানে, নাই মানুক তাতে কি হয়েছে? তোমার আল্লাহ তোমাকে মানবে। সুবহানাল্লাহ বলুন। নবী তুমি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার আল্লাহ পড়বে মুহাম্মাদুর, জোরে বলেন মুহাম্মাদুর। আরে দিল থেকে যদি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। ইহকাল পরকালে শান্তি যদি চাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও, দুনিয়ার মোহ মায়া ত্যাগ করে দাও। জোরে বলুন। নবীর কেমন ছিল দিওয়ানা, তোমার খেয়েও বেলাল নবী ছাড়ে না, বেলাল নবী ছাড়ে না। ছাড়বো না নবীর দামাত, ছাড়বো না নবীর দামাত, যদিও জানে মেরে দাও। অপারেটর ভাই আওয়াজটা বাড়িয়ে রাখো ভাই, কমিয়ে দিচ্ছ কেন? একটু বাড়ান, কষ্ট আছে, একটু বাড়ান। দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। আর দিল থেকে যদি তুমি নবী পেতে চাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও, দুনিয়ার মোহ মায়াতে করে দাও। জোরে বলুন, একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা
मोहम्मद वाला आले सय्यिदिना मौलाना मोहम्मद। বাবাজি ভাই, তো নবীর সম্মানকে কে বাড়িয়েছে? আওয়াজ দিয়ে বলতে, কে বাড়িয়েছে? আল্লাহ। ওই নবীর মান শানকে কমা যাবে? নবীর জামানায় চেষ্টা করেছিল কে? কে চেষ্টা করেছিল? আবু জেহেল। আবু জেহেল জেহালাতের বাপ। একদিন আমার নবীকে এসে বলেন, মুহাম্মদ তোমার মতন বদসুরত জগতে কোথাও দেখে নাই। আস্তাগফিরুল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, নবীর মতন কি কেউ সৌন্দর্য আছে? আছে ভাই? আবু জেহেল বলছেন, মুহাম্মদ তোমার মতন কালো বদসুরা জগতে কোথাও দেখি নাই। বিশ্ব নবী শোনার পর একটু রাগ করলেন না। আল্লাহর রাসূল বললেন, সাদ্দাক্তা, আবু জেহেল মিথ্যা বলে নাই, খাঁটি সত্য কথা বলেছো। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি একদম খাঁটি সত্য কথা বলেছো। আপনাদের গ্রামে যে সবচাইতে সুন্দর, তাকে যদি আমি একা এসে বলছি কালো, বলেন আমার কপালে মার হবে কি হবে না? হ্যাঁ, গ্রামবাসী মারবে কি মারবে না? সবাই দেখছে গ্রামের ওই ছেলেটা বড্ড সুন্দর, আমি একা এসে বলছি বদসুরাত কালো, মার হবে 100%। ও মুসলমান বাবাজি ভাই, জগতের যত মানুষ আছে সবাই নবীকে সৌন্দর্য দেখে পূর্ণিমার চাঁদে দাগ আছে, কিন্তু মুস্তাফার চেহারাতে কোন রকমের দাগ ছিল না। যে চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। জোরে বলুন, চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশা নবী প্যারা নবী সাল্লাল্লাহু আলা। চাঁদের চেয়েও সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। সবাই নবীকে সৌন্দর্য দেখে আবু জেহেল বলছেন, মুহাম্মদ তোমার মতন কালো কোথাও দেখি না। বিশ্ব নবী শোনার পর বললেন, সাদ্দাক্তা, আবু জেহেল মিথ্যা বলে নাই, তুমি খাঁটি সত্য কথা বলেছো। মুসলমান, একই মাহফিলে নবী মুস্তাফার শ্রেষ্ঠ সাহাবী হযরতে আবু বকর এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মতন সৌন্দর্য আমি জগতে কোথাও দেখি না। হুজুর, আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই। পূর্ণিমার চাঁদে দাগ আছে, কিন্তু আপনার চেহারাতে কোন রকমের দাগ নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন সৌন্দর্য কোথাও দেখি নাই। বিশ্ব নবী শোনার পর বললেন, সাদ্দাক্তা, আবু বকর তুমিও মিথ্যা বলো নাই, তুমিও সত্য কথা বলেছো। মুসলমান বাকি যে সাহাবারা বসেছিলেন ওদের মাথায় কিছুই ঢুকলো না। ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনাকে কালো বলল, আপনি বললেন সাদ্দাক্তা। মা বাবার জন্য 500 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছেন, আল্লাহ যেন কবুল করে নেয়, পড়ুন আমিন। আল্লাহ যেন ওনার মা বাবাকে জান্নাতুল ফিরদৌস দান করেন, পড়ুন আমিন। আরো জোরে বলুন। নবীকে দুইজন দুই মতন বলল। আবু জেহেল নবীকে কালো বলল, আবু বকর নবীকে সৌন্দর্য বলল। আল্লাহর নবী দুটাকেই সত্য বললেন। আবু বকর তুমিও সত্য কথা বলেছো, আবু জেহেল তুমিও সত্য কথা বলেছো। মা বাবার জন্য আরো দিয়েছে একজন 1100 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाला 1000 টাকার দাতা, আল্লাহ যেন কবুল করেন, পড়ুন আমিন। বাবাজি ভাই, এই দেওয়ালে যদি সাদা রং লাগাই, জিসান দক্ষিণ আলীনগর থেকে 3000 দিয়েছে। নারে তাকবীর, नारे रिसालत। दान करने वाला पंचायत, ওটা কি টাইটেল? ও পঞ্চায়েতের মেম্বার। কই মেম্বার আছে? কই মেম্বার সাহেব দেখি, একটু দেখি চেহারাটা দেখি। মাশাআল্লাহ, একটু সামনে আসেন তো দেখি। দাদা ভাই একটু আসেন, আসেন। আমি দিনাজপুর থেকে এসেছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? মাশাআল্লাহ, আর 1000 টাকা দিয়ে দেন। দিবেন? সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाला 4000 টাকার দাতা। সকলের কাছে চাইবো না, যেহেতু রানিং মেম্বার, এই জন্য একটা আবদার রাখলাম ছোট্ট করে, বেশি চাই নাই। যদি রাগ করে তাহলে নেব না, যদি খুশিতে দেয়, মাঙ্গো উসি সে जो दे খুশি সে। যদি খুশিতে দেয় তো নিব, না হলে আবার নিব না। একটু মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ।
বাবাজি ভাই বলছিলাম, একটা দেওয়ালে সাদা রং লাগালে সাদা হবে, কালো রং লাগালে কালো হবে। সাহাবারা যে বসেছিলেন ওদের মাথায় কিছুই ঢুকলে না। আবু জেহেল নবীকে কালো বললো, আল্লাহর নবী বললেন সাদ্দাক্তা। আবু বকর নবীকে সৌন্দর্য বললো, বিশ্ব নবী বললেন সাদ্দাক্তা। দুটাকেই সত্য। ও মুসলমান বাবাজি ভাই, সাহাবারা আমার নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জাত হয়তো কালো হবে, না হয় ফর্সা হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দুটাকে কেন সত্য কথা বললেন? নবী আমার বললেন, এই আমার সাহাবারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হক পথের আয়না করে দুনিয়ার বুকে আমাকে পাঠিয়েছে। मैं हक का आईना बनकर आया। আয়নার সামনে যদি কালো মানুষ দাঁড়ায় তাহলে কালো দেখবে, আয়নার সামনে যদি ফর্সা মানুষ দাঁড়ায় তাহলে ফর্সা দেখতে পাবে। এই আমার সাহাবারা, আবু জেহেল আমাকে খারাপ নজরে দেখেছে, এই জন্য খারাপ দেখতে পেয়েছেন। আর আবু বকর ঈমানের সহিত দেখেছে, এই জন্য নূর দেখতে পেয়েছে। আমার দিকে যে যেমন তাকাবে তেমনই দেখতে পাবে। ওই নবীর সম্মানকে কি কমা যাবে ভাই? একটু জোরে বলুন। ওই নবীর মান শানকে কোনোদিন কমা যায় না। মুসলমান, বিশ্ব নবী তো জাহানের বাদশাহ, একদিন শাহেনশাহে দরবারে এলান করলেন, এই আমার সাহাবারা, আজকে তোমরা আমার কাছে যে যা চাইবা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দেব, কুরবান হয়ে যান। যা চাইবে তা পাবে। নবী বললেন না যে এটা চাও বা এটা চাও, তোমরা আজকে আমার কাছে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাকে তা দেব। চাও। মুসলমান বাবাজি ভাই, কেউ কিছুই চাই না, কারণ না চেয়েই নবী মুস্তাফা হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করেছেন, হযরতে মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করেছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার করেছেন। এই জন্য কেউ কিছুই চায় না। কি নাম? আচ্ছা, নাম বলতে হবে না, 700 টাকা দিয়েছি, আল্লাহ যেন কবুল করে নেয়। দোয়া করতে বলেছে, একটু দোয়া করুন তো ভাই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা। রব্বুল আলামিন রানীনগর থেকে এসে তোমার একজন বান্দা 4000টি টাকা দান করেছে গো আল্লাহ, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। আর একজন তোমার বান্দা 700টি টাকা দান করেছে, কয়েকজন বান্দা 1500 করে দিয়েছেন। মাবুদ, এদের খানদান থেকে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মালিক মাওলা জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া মালিক মাওলা, তুমি রহমান, তুমি রহিম, মাফ করনে ওয়ালা। রব্বুল আলামিন, তোমার নবী মুস্তাফার ওসিলায় তাহাদের জীবনের গুনাহ খাতাকে মার্জনা করে তুমি তাহাদের সবাইকে জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ, আসমানের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী দো জাহানের বাদশা বলছেন, সাহাবারা আচ্ছা রেখে দেন, রেখে দেন। নবী বলেন, সাহাবারা যা চাইবে তোমরা তা পাবে, আমার কাছে যা চাইবে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে তা দিব। না চেয়েই তো নবী মুস্তাফার হযরতে সালমান ফারসিকে পারস্যের বাদশা করে দিয়েছেন, মুআজ ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর করেছেন, হাসনাইন কারিমাইনকে জান্নাতি যুবকদের সর্দার করেছেন, মা ফাতেমাতুজ জোহরাকে জান্নাতি রমণীদের সর্দারনি করেছেন। না চেয়ে
এই জন্য বিশ্ব নবীর কাছে সাহাবারা কেউ কিছুই চায় না। নবী আমার বললেন সাহাবারা চাও যা চাইবে তা দেব, কিন্তু সাহাবী ছিল সবার সেরা, এই জন্য কেউ কিছুই চায় না। বিশ্ব নবী বললেন আবু বকর তোমার কিছু লাগবে? হযরতে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার সোনার পাহাড় লাগবে না, টাকা পয়সা লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অনেক দিয়েছে, তবে হুজুর আপনার কাছে একটা জিনিস চাওয়ার আছে। একটা জিনিস চাওয়ার আছে, সোনা চাঁদি টাকা পয়সা নয়, একটা চাওয়ার আছে। কি চাওয়ার? আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি সব সময় আপনার চেহারাখানা দেখতে চাই, এটাই হচ্ছে আমি আবু বকরের চাওয়া। আল্লাহর নবী দো জাহানের বাদশা বললেন বেশ তাই। মুসলমান আবু বকরের পাশে একজন অন্ধ সাহাবী ছিল। আল্লাহর নবী বললেন এই আমার সাহাবা তোমার কিছু লাগবে? অন্ধ সাহাবী বললেন হুজুর আমার একটা নয় দুটা লাগবে। কয়টা? আমার দুটা চাই। বিশ্বনবী বললেন বেশ তাই চাও। অন্ধ সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম চাওয়া হলো আমি একজন অন্ধ মানুষ, যেদিন থেকে আপনার কালেমা পড়েছি আপনাকে কোনোদিন দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি দৃষ্টি শক্তি চাই, আমি আমার চোখের মধ্যে নূর চাই। বিশ্বনবী নূরানি হাত মুবারক আপনার সাহাবীর চোখে বুলিয়ে দিল, ওই অন্ধ সাহাবীর চোখের মধ্যে নূর চলে আসলো। সুবহানাল্লাহ বলুন। অন্ধ সাহাবীর চোখে যখন নূর আসলেন বাবা, ওই সাহাবী ডানে তাকায় না, বামে তাকায় না, উপরে তাকায় না, শুধু নবীর চেহারার দিকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ আমার নবীকে দেখার পর ওই সাহাবী আবার বললেন হুজুর আমার একটা চাওয়ার হয়েছে, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতো অন্ধ হতে চাই। আমার দ্বিতীয় চাওয়ার আমি আবার অন্ধ হব, এটাই আমার চাওয়া। আচ্ছা 500 করে অনেকজন দিয়েছে, দোয়া করবো, একটু পরে করছি। একটু রাকিব আলী বাহিরে থেকে ওরা কয়েকজন মিলে 5500 টাকা দান করেছে। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে वाला 5500 টাকার দাতা বাবাজি ভাই। একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে একটু বলুন সুবহানাল্লাহ, একটু দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद के रहमते आलम, रहमते आलम नूरे मुजस्सम। ओ गो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम। जोड़े बोलो रहमते आलम नूरे मुजस्सम। ओ गो साहाबीरा आतोर बानाई मोर नबीजिर घाम। बोलो साहाबीरा आतोर बानाई, একটু জোরে বলো মোর নবীজির ঘাম। ও গো সাহাবীরা আতর বানাই, ও গো চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহানি, আরো শুনবানি সুন্দর কাহানি। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, তাই বলো না রহমতে আলম নূরে মুজস্সম। ও গো সাহাবীরা আতর বানাই, আরো জোরে সাহাবীরা আতর বানাই মোর নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানাই। ওগো উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে
কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতবাক হইলেন যত সাহাবা একরাম। মুসলমান অন্ধ সাহাবী বলেন, হুজুর আমার একটা চাওয়ার হয়েছে, আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতন অন্ধ হব। অনেকজন দিয়েছে 100, 200, 50 কোটি। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও, পড়ুন আমিন। নানা নানি এবং বড় দাদার জন্য দোয়া করতে বলেছি, অবশ্যই দোয়া হবে। আল্লাহ যেন নানা নানি এবং বড় দাদুকে জান্নাতবাসী করে, সকলে পড়ুন আমিন। আরো জোরে বলুন আমিন। ও মুসলমান, শফিকুলের স্ত্রী 1800 টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, দান করনে वाला আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ুন আমিন। মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাকে বললেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমার দ্বিতীয় চাওয়ার হলো আমি আবার আগের মতন অন্ধ হব। আল্লাহর নবী দো জাহানের বাদশা ওই লোকটাকে আবার অন্ধ করে দিলেন, জোরে বলুন। পরবর্তীতে ওই মাহাত্মাকে, ওই সাহাবীকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পরেও কেন স্বেচ্ছায় হারালে, কেন আবার অন্ধ হলে? ওই সাহাবী বললেন, শুনে নাও আমি আবার কেন অন্ধ হলাম তোমরা জানতে চাও? কারণ আমি হাদিসের মধ্যে পড়েছি, রাসূলুল্লাহর জবানে শুনেছি, প্রত্যেক কবরে মুনকার নাকির আছে। কবরের মধ্যে তিনখানা প্রশ্ন করা হয়, মান রাব্বুক, মা দীনুক, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। শেষের যে প্রশ্নটি করা হয়, আল্লাহর নবী কবরের পাশে দাঁড়িয়ে থাকে, ফারিস্তারা নবীকে দেখে প্রশ্ন করে, ইনাকে চিনো? ইনার সম্পর্কে দুনিয়ায় কি বলছিলা? ইনাকে চিনো? ইনার সম্পর্কে দুনিয়া কি বলছিলা? যখন আমার কবরে আমার নবী আসবে, ফারিস্তারা জিজ্ঞাসা করবে, তখন আমার নবীকে চিনতে অসুবিধা হবে না, কারণ দুনিয়াতে নবীকে ছাড়া আর কাউকেই দেখি নাই। জোরে বলুন, দুনিয়াতে নবীকে ছাড়া কাউকে দেখি নাই। কবরে যখন মুনকার নাকির নবীকে দেখিয়ে প্রশ্ন করবে, ইনি কে? সাথে সাথে বলে দিব, হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার আকা, বিশ্বের আকা, মা মিনার প্যারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, কি মোহাব্বত, কি ভালোবাসা। এই রকম আমাদেরকেও ভালোবাসতে হবে কি হবে না? আমরা নবীকে সালাম দিচ্ছি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল, জোরে বলুন, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এক শ্রেণীর মুসলমান আছে যাদের সহ্য হয় না। কে দিল এটা? ছেলের নামে আর বাবার নামে 200 টাকা দিয়েছে, নারে তাকবীর। দোয়া করতে বললো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া করবো, অবশ্যই দোয়া করবো, ঠিক আছে। আচ্ছা দোয়া করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন তোমার একজন বান্দা বাবার জন্য, ছেলের জন্য 200 টাকা দান করেছে। মাবুদ তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা যে নিয়তে দিয়েছে সমস্ত জায়েজ আসা মনের বাসনা কামনাকে পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন ভাই দিয়েছে 500 কোটি টাকা, নারে তাকবীর, নারে রিসালাত, দান করনে वाला 500 কোটি টাকার দাতা বাবাজি ভাই। কোথায় সেরেছিলাম মনে আছে ভাই? কোথায়? আমরা সালাম দিয়ে কিছু মানুষের সহ্য হয় না। এই সালাম, একজন মাস্টার মশাই একদিন আমাকে বলছেন, মৌলানা সাহেব এই যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, বলছে মৌলানা সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন? আমি বললাম ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। বলছে মৌলানা সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই, একটি ওই।
এই বলা হয় নিকটের জন্য, আর ওই বলা হয় দূরের জন্য। বলছে মৌলানা সাহেব, আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন এবং সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহুদূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন, ইয়া নবী সালাম আলাইকা। ইয়া নবী বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়া নবী না বলে ওই নবী বলে সালাম দেন। কি নবী বলে? ওই নবী। ওই নবী সালাম আলাইকা, ওই রাসূল সালাম আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢোকে না। আমি বললাম ভাই মাথায় ঢোকে না, আপনার মাথায় ঢুকবে, আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি বললাম আচ্ছা মাস্টার সাহেব, আপনি স্কুল থাকাকালীন কোনো দিন কি আপনি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেক দিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। আমি বললাম কথা তো বলেন, কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে একটা মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসুং। জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা সিম আছে, কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। জিজ্ঞাসা করলাম নিশ্চয়ই এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলে তো ভোডা সিম ব্যবহার করছেন। পার্সে একটা ভোডা টাওয়ার ছিল। হ্যাঁ মৌলানা সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? বলছে ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই হচ্ছে ভোডা টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো চট করে বলছেন নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? না 200-100 করে দিয়েছে সব। এবং মা বোনদের দিক থেকে অনেক এসেছে, একটু দোয়া করবো, এই কথাটা বলেই দোয়া করছি। মা বোনদের তরফ থেকে অনেক টাকা এসেছে। নারে তাকবীর, नारे रिसालत, दान करने वाला আল্লাহ যেন কবুল করেন, সকলে পড়ুন আমিন। আমি বললাম যে আপনার মোবাইল থেকে একটা ফোন করব, মোবাইলটা একটু দেবেন? তো মাস্টার বলছেন চট করে নেন। মোবাইলটা হাতে নিলাম। হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না? না কি ভাই কথা বলেন, মোবাইলে তো টাওয়ার লাগবে। হ্যাঁ মৌলানা সাহেব আছে। দেখালো। জিজ্ঞাসা করলাম কোথায়? তো বলছে উপরে। দেখে বলছে এই যে উপরে 5টি খুঁটি দেখছেন, এটাই মোবাইলের টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। কথাটাকে 3 বার রিপিট করলাম। তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন আমি করব না। কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসুং। কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি বলছেন এই। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। সুবহানাল্লাহ বলেন। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন, এটারই উত্তর চাই। বলছে মৌলভী সাহেব আপনি তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি, তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনিও কোরআন ও হাদিস পড়েন নাই, আমার রাসূলুল্লাহ বলেছেন, রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূলুল্লাহকে যখন মানুষ সালাম দেয় তো আমার নবী মুস্তাফা বলছেন আমি সেই সালামকে নিজ কান দিয়ে শুনি। জোরে বলুন। আমি বললাম আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। কার সাথে? জোরে বলুন কার সাথে? নবীর কানেকশন আল্লাহর সাথে। আমার নবীকে সালাম দিলে আমার নবী সালাম শুনতে পায় এবং সেই সালামের উত্তরও দিয়ে থাকে। জোরে বলুন। ও মুসলমান বাবা যে ভাই, বিশ্ব নবী দো জাহানের বাদশাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভারতের মানুষকে দেখেন? নবী আমার বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাংলাদেশের মুসলমানকে দেখতে পান? বিশ্ব নবী বললেন হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ আপনি কি মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা পৃথিবীর মানুষকে দেখেন? বিশ্ব নবী দো জাহানের বাদশা বললেন হ্যাঁ। এই বলে সাহাবারা চুপ। নবী আমার বললেন সাহাবারা আমি রাসূলুল্লাহ শুধু বাংলাদেশ নয়, আমেরিকা নয়, পাকিস্তান নয়, এই রকম সপ্তম জমিন সপ্তম আকাশ আছে, সপ্তম আকাশ
আকাশের উপরে আরশে মুআল্লা আছে, সেই জায়গাতে হাউজে কাউসার রাখা আছে। আমি রাসূলুল্লাহ মদিনা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসার দেখতে পাই। আমি এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আমার হাউজে কাউসারকে দেখি। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্বনবী বুখারীর মধ্যে বললেন ওয়া ইন্নী উতিতু মাফাতিহা খাজাইনুল আরদ। বিশ্বনবী বললেন রুয়ে জমিনে যত খাজানা আছে সমস্ত খাজানার চাবি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাতের মধ্যে দিয়ে দিয়েছে। সমস্ত খাজানার মালিক আল্লাহ, কিন্তু মুখতারে কুল বিশ্বনবী দো জাহানের বাদশাকে করে দিয়েছে। এই জন্য পৃথিবীর মানুষ নবীর মতো হতে পারে না, আমরা নবীর মতো নয়, নবী আমাদের মতো নয়। বিশ্বনবী দো জাহানের বাদশা বেমিসাল, এই নবীর সঙ্গে কারো তুলনা করা যায় না। মুসলমান, এত সত্য জানার পরেও পৃথিবীর বহু মানুষ আছে যারা নিজেকে নবীর মতন বলে, বলে কে বলে না। বিশ্বনবীকে নিজের মতন বলে, কিন্তু আল্লাহর নবী বুখারীর মধ্যে বললেন তাসাম্মু বিইসমি ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি ওয়া মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দয়ার নবী দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তাসাম্মু বিইসমি, আমার নামে তোমরা নাম রাখো, ওয়ালা তাকতুনু বিকুন্নিয়াতি, কিন্তু আমার কুনিয়াত তোমরা রাখবা না। যেই লোকটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো সে যেন আমাকে দেখলো, কেন না ইবলিস শয়তান আমার মতন হতে পারে না। কেউ যদি স্বপ্নে রাসূলুল্লাহকে দেখে মনে করবেন যে নবীকে দেখেছে, স্বপ্নে আমাকে দেখলে এটা মিথ্যা হতে পারে। আমার রূপ ধারণ করে আপনার স্বপ্নে শয়তানও যেতে পারে, পারে কি পারে না? শয়তানও যেতে পারে। নবী আমার বলছেন ইবলিস শয়তানকে আল্লাহ পাওয়ার দিয়েছে, সকলের উদ্ধারণ করতে পারবে, কিন্তু আমি রাসূলুল্লাহর মতো হতে পারে না। নবী আমার বললেন যেই লোকটা স্বপ্নের মাধ্যমে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো, ইবলিস শয়তান আমার মতন হতে পারে না। এই নবী মুস্তাফাকে ভালোবাসার দরকার আছে না নাই? যেই নবী মুস্তাফা দো জাহানের বাদশা জন্মের সময় উম্মতের জন্য কান্না করেছে, আমার নবী মেরাজে যাচ্ছেন তো নবী উম্মতের জন্য কান্না করছেন। আজও পর্যন্ত আমার নবী মুস্তাফা নিজের উম্মতকে ভুলতে পারে না। এখনো আমার নবী আমাদের জন্য কান্না করে। যেই নবী উম্মতের দরদি নবী উম্মতের জন্য কান্না করে, মুসলমান আজকের এই সবাই পারবেন ওই নবীর জন্য মাত্র 10 জন ভাই 1000 টাকা করে দিতে পারবেন? যেই রাসূল আপনার জন্য কান্না করেছে, আমার জন্য কান্না করছে, আজও পর্যন্ত আমার নবী উম্মতকে ভুলতে পারে নাই। বাবা পারবেন ওই রাসূলুল্লাহর মুহাব্বতে মাত্র 10 জন ভাই এই দিক থেকে 1000 করে দিতে? এ মা খালারা, লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন, যদি না দেন এমন বদদোয়া দিব লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকবে না। বারবার বলকে যাবেন, বারবার অঞ্চলে যাবেন, মিম্বারের কাছে যাবেন, কেন ঢোকে না? মাগো পারবেন না মসজিদের জন্য 1000 টাকা দিতে, 11 মাসের টাকা খান, 1 মাসের টাকা দেয় হবে মা 1000 করে আল্লাহর ঘর মসজিদে দান করবেন। দান করলে কমে যায় না। এই যে কমিটির লোক ভাই ওইদিকে ঘুরছে, ভাই এই দিক থেকে পারবেন না? নবীর মোহাব্বতে চেয়েছি, পারবেন 1000 টাকা করে দিতে? একটু চট করে দেন। আব্দুল হালিম বাবুজি দিয়েছি 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই ভাই চট করে দেন, হবে না? চট করে একটু দেন মোহাব্বতে। 1000 করে। এটা কে দিল? উমর আলী 2000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। এই এমন নারা লাগা যাতে শয়তান পালিয়ে যায়। এই যে আরো একজন ভাই চলে আসছে, আরো একজন ভাই দিয়েছে 1000। নারে তাকবীর। আরো একজন ভাই দিয়েছে 1000 টাকা। নারে রিসালাত। মাসলা কে আলা হযরত গাউস কা দামান। এই মা খালারা একটু চট করে আপনারা দেন না গো মা, একটু চট করে দেন, কারণ এই যারা একজন বাবুজি দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ও
ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। আচ্ছা দোয়া টোয়া, আচ্ছা আচ্ছা দোয়া করব, টোয়া করব না, একটু দোয়া করেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি তোমার ঘর মসজিদে 100 200 1000 2000 5000 যাহা দিয়েছে আল্লাহ, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। কেউ মায়ের জন্য দিয়েছে, কেউ বাবার জন্য দিয়েছে, কেউ শ্বশুর শাশুড়ির জন্য দিয়েছে গো আল্লাহ পাক, এদের সবাইকে তুমি জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমা ইয়াতুইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ হয় না ভাই? ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী, জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। কেমন ছিলেন তিনি শুনুন তাহার কাহানি, জোরে বলুন। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, জরাজীর্ণ কাপড় থাকতো তার পরনে, তবুও মা ফাতেমা চলতো না পর্দা বিনে। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। দাদুর জন্য, দাদুর জন্য 1000 দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। ওগো জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, মৃত্যুকালে ফাতেমা ডেকে বলে স্বামীকে, কাউকে না জানিয়ে দফন করবে রাতের আধারে। জান্নাতেরই রমণী আমার নবী নন্দিনী। মা ফাতেমা তালি দিয়ে কাপড় পরতো, কয়েক তালে সেলাই করে, কিন্তু তবুও বেপর্দা হয়ে চলে না। আমাদের মা বোনদের অনেক কাপড় আলমারি ভরা, তবুও বেপর্দা হয়ে চলে কি চলে না ভাই? মা খাড়া চলে না। হাটে বাজারে কত আমরা দেখি, পেছন দিক থেকে দেখলে বুঝাই যায় না যে ওটা বোন যায়, সামনে গিয়ে দেখছি ওটা বোন না, ওটা ভাই। কথা বলেন। এখন কিছু মা খালা আছে, আল্লাহ যে ওকে মহিলা বানিয়েছে তাতেও সন্তুষ্ট নয়, ও আবার পুরুষ সাজতে চায়। পুরুষের প্যান্ট শার্ট পরে মালদা টাউনে ঘোরাফেরা করে, পরে কি করে না। আবার কিছু পুরুষ আছে আল্লাহ যে পুরুষ বানিয়েছে তাতেও সন্তুষ্ট নয়, ও আবার মহিলাদের মতো সাজছে। হয় না ভাই? মুসলমান বাবাজি ভাই, একজন মহিলা পুরুষের পোশাক পরতে পারবে? পুরুষের পোশাক পরতে পারবে না। একজন পুরুষ মহিলার পোশাক পরতে পারবে না। কিন্তু মা খালারা বুঝছে না। এ মা খালারা আপনাদের কাছে চেয়েছে 1000 করে, 1000 না পারলে 500 করে মসজিদের জন্য দিয়ে যান মা। 200 100 500 করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। দান করনে ওয়ালা আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন সকলের দানকে কবুল করেন। সকলে পড়ুন আমিন। ও মুসলমান বাবাজি ভাই, বিশ্ব নবী তো জাহানের বাদশার জামানায় একজন মহিলা ছিল, বুরখা দ্বারা আকৃত হয়ে সমস্ত শরীরকে পর্দা করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলে যায়। একটা যুবক ছেলে ওই মহিলাটাকে দেখে বললেন, মা বুরখা পরে কই যাও মা? যুবক ছেলে বললেন, মা কই যাও বুরখা পরে? ওই মেয়েটা বললেন, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ বলুন। কার জালসা? নবীর জালসা। যিনি বক্তার বক্তা, সেরা বক্তা। মহিলাটা বললেন, বাবা আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছি। যুবক ছেলে বললেন, মা নিশ্চয় তুমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসো। ওই মহিলাটা বললেন, হ্যাঁ বাবা আমি রাসূলুল্লাহকে বড্ড ভালোবাসি। যুবক ছেলে বললেন, মা যদি সত্যিকারী নবীকে ভালোবেসে থাকো মা, ওই নবীর দোহাই দিয়ে বলছি, ওই নবীর সাদকা দিয়ে বলছি, তোমার একটু চেহারাখানা আমাকে দেখাও। মা তোমার চেহারাখানা একটু দেখতে চাই।
ওই মহিলাটা মনে মনে ভাবছেন, আল্লাহ আমার চেহারা যদি পর পুরুষকে দেখায় গুনাহ আছে না নাই? বছরে বলুন। আর একজন ভাই দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তুমি কবুল করো না, পড়ুন আমিন। ওই মহিলাটা মনে মনে ভাবছেন, আল্লাহ যদি চেহারা পর পুরুষকে দেখায় আমার তো বড্ড গুনাহ হবে, আর যদি না দেখায় আমি রাসূলুল্লাহকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে, যেহেতু আমাকে নবীর দোহাই দিয়ে বলেছেন। কি করি? দেখালে গুনাহ, না দেখাচ্ছি তো নবীকে ভালোবাসি এটারও মিথ্যা দাবি হবে। টেনশনে পড়ে গেলে ও মুসলমান বাবাজি ভাই, মহিলাটা ভাবতে পারে না কি করি। মহিলাটা শেষে সিদ্ধান্ত নিলেন গুনাহ হচ্ছে হোক, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি তার প্রমাণটা আজকে দিয়ে যাব। এই জন্য মহিলাটা পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারাখানা দেখালো। পুরুষ বললেন, মা বুঝলাম, মা বুঝলাম, তুমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসো। 200 করে কয়েকজন, 150। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো না, পড়ুন আমিন। এই যে কমিটি ভাইগুলো ঘুরছে ভাই, সবাই দিবে। এই মা খালারা এইদিকে কেউ ঘুরে না? আচ্ছা, গামছা নিয়ে কেউ গিয়েছে এদিকে? সভাপতি সাহেব গামছা নিয়ে একটু গামছা ঘোরা। কমিটি ভাইগুলো কই? এই যে একটা গামছা গিয়েছে, আর একটা গামছা এইদিকে ধরতে হতো। একটা গামছা অনেকটা শর্ট পড়ে যাবে। আরো যদি কোনো কমেডি ভাই থাকে আর একটা গামছা নিয়ে এদিকে ঢুকো। একটু মোহাব্বতে বলুন না, ইয়া রাসূলুল্লাহ কে আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। একটু সুবহানাল্লাহ বলতে পারবেন? আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। খুদার হাবিব ইয়া রাসূলুল্লাহ, বাদশার বাদশা কামলি ওয়ালা। আমার প্রিয় নবী কামলি ওয়ালা, তোমার নূরে ত্রিভুবন উজালা। যান বাবা, এইদিকে যান, এদিক থেকে আপনারা যান। এই মা খালারা গামছা নিয়ে গিয়েছে, মা একটু বেশি বেশি করে মসজিদের জন্য দিবেন। 500, 100, 200 একটু বেশি বেশি করে মসজিদের জন্য দিবেন। একটু দরুদ শরীফ পড়ুন তো। আল্লাহুম্মা ওয়া আলা আলি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কি নাম বলেন? মাতিন আলী, চন্ডীতলা থেকে 1000 টাকা। নারী তাকবীর। আলীনগরের খালিদুর রহমান 500 টাকা। নারী তাকবীর। মেয়ের দান এসেছে, দোয়া করতে বলেছে। আর একজন 500 টাকা, আর একজন 100 করে 200 দিয়েছে। নারী তাকবীর, নারে রিসালাত। একটু দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। সালাতু সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামা। রব্বুল আলামিন তোমার বান্দা বান্দি যাহা দান করেছে আল্লাহ, কেউ 100 দিয়েছে, কেউ 200 দিয়েছে, কেউ 500 দিয়েছে। গো আল্লাহ পাক, তুমি এই দানকে তোমার দরবারে সদরে গ্রহণ করে নাও। এদের খানদান থেকে যারা দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, মালিক মওলা জানি না অন্ধকার কবরে কি অবস্থায় আছে। ইয়া পাক পরওয়ারদিগার আলম, তোমার নবী মুস্তাফার ওয়াসিলায় সমস্ত আহলে খানদানকে এদের জান্নাতবাসী করে দাও। জান্নাতের খাওয়া দাও, জান্নাতের হাওয়া দাও, জান্নাতের মেওয়া দাও, জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও। আমিন সুম্মা আমিন। কালমায়ে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলো সুবহানাল্লাহ। তো এই যুবক ছেলেটা মহিলাকে, মা নবীকে ভালোবাসো মা, তাহলে তোমার চেহারাখানা দেখাও। মহিলারা বলছে, আল্লাহ কি করি, দেখালে গুনাহ, না দেখালে নবীকে ভালোবাসে এটা তো মিথ্যা দাবি, কি করি। মহিলাটা শেষে সিদ্ধান্ত নিলেন গুনাহ হচ্ছে হোক, রাসূলুল্লাহকে ভালোবাসি তার প্রমাণটা আজকে দিয়েই যাব। জোরে বলুন, তার প্রমাণটা দিয়ে যাব। এই জন্য মহিলাটা কি করলেন, বাবা
পর্দাখানা উঠিয়ে পর পুরুষকে চেহারা দেখিয়ে দিল। পুরুষটা বললেন, মা বুঝলাম মা বুঝলাম, তুমি তো নিজের জীবনের চাইতেও রাসূলুল্লাহকে বেশি ভালোবাসো। মুসলমান বাবাজি ভাই, ওই মহিলাটা আমার রাসূলুল্লাহর জালসা শোনার জন্য চলে গেলেন। 1 ঘন্টা 2 ঘন্টা জালসা শুনে নাই, মাত্র আধা ঘন্টা জালসা শুনলেন। তারপর বাড়ি চলে আসলেন। আসার পর নিজের স্বামীকে সমস্ত ঘটনা খুলে বললেন, স্বামী জান, ওগো আমার স্বামী, আমার মাথার তাজ, আজ আমি বিশাল বড় একটা গুনাহের কাজ করেছি, বিশাল বড় একটা গুনাহ করেছি। তার স্বামী বললেন, কি গুনাহ করেছো? ওই মহিলাটা 2 চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে বললেন, স্বামী, আজ আমি রাসূলুল্লাহর জালসা শোনার জন্য যাচ্ছিলাম। রাস্তায় একটা যুবক ছেলে আমাকে বললেন, মা মা নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও। ওগো আমার স্বামী, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, তার প্রমাণটা দেওয়ার জন্য নিজের চেহারাখানা পর পুরুষকে দেখিয়ে ফেলেছি। এটাই হচ্ছে আমার সবচাইতে বড় গুনাহ। তার স্বামী কথাটার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গেল, একখানা কোদাল আর একখানা বেলচা নিয়ে বাইরে বের হয়ে আসলো। মুসলমান বাড়ির সামনে বিশাল বড় একটা গর্ত খুঁদলো। ওই গর্ততে অনেকগুলো খড়ি জমা করলো, খড়িতে আগুন জ্বালালো। তারপর নিজের বিবিকে বললেন, বিবি রে, ওই যুবক ছেলে বলেছিল, রে বিবি, যদি সত্যিকারী নবীকে ভালোবাসো, তোমার চেহারাখানা দেখাও, এই জন্য তুমি পর পুরুষকে চেহারা দেখিয়েছো। ওরে আমার বিবি, আমার স্ত্রী, এখন আমি তোর স্বামী বলছি রে বিবি, যদি সত্যিকারী নবী মুস্তাফাকে ভালোবেসে থাকো, তাহলে এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তোমাকে প্রমাণটা করতে হবে। কত বড় পরীক্ষা বিবি। যুবক ছেলে বলেছে, ঝাঁপ, আপনার চেহারা দেখিয়েছো, কথাটা মেনে নিলাম, এখন আমি তোর স্বামী বলছি, দেখি কতটা নবীকে ভালোবাসো। সত্যিকারী যদি নবীকে ভালোবাসো, এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে তুমি প্রমাণ করো। ওই মহিলাটা কথাটা শোনার পরে টেনশনে পড়ে গেলেন, আল্লাহ মালিক মাওলা, এখন কি করি গো আল্লাহ, যদি আমি আগুনের মধ্যে ঝাঁপ না দিই, আমার স্বামী আমাকে মিথ্যা মনে করবে, আমার স্বামী আমাকে বিশ্বাস করবে না। রব্বুল আলামিন, আমি করি তো করি বাকি। ওই মহিলাটা কি করলেন বাবা, আল্লাহর উপরে ভরসা করে নবীর প্রেম, নবীর ভালোবাসা অন্তরে রেখে কথাটা শোনার সঙ্গে সঙ্গে আগুনে ঝাঁপিয়ে পড়ে গেলেন। তার স্বামী যেমনই পেছনে তাকায়, হায় রে, সত্যিকারে তো আমার স্ত্রী আগুনে পড়ে গেছে, এটা তো আমার মনের কথা ছিল না, অন্তরের কথা ছিল না, আমি তো মজাক করে বললাম, সত্যি সত্যি এইভাবে আগুনে পড়ে যাবে আমি কোনোদিন ভাবতেও পারি না। জোরে বলুন, আমি কোনোদিন ভাবি না। তার স্বামী খুব বাঁচার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। ওই দিকে আমার রাসূলুল্লাহর মাহফিল চলছিলেন, নবীর ওয়াজ চলছিলেন। বাবা লোকটা দৌড়াতে দৌড়াতে আমার রাসূলুল্লাহর কাছে গেল। যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, একজন মুসলমান আরেক মুসলমানকে কতল করলে তার ঠিকানা জাহান্নাম হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু একজন মুসলমানই নয়, একজন মুমিনকে কতল করেছি, একজন রাসূলকে রাসূলের খুন করেছে হুজুর। চাচি দিল চাচার নামে নারে তাকবীর, কত ভালোবাসা, তাই না ভাই? চাচি দিল চাচার নামে, ভালোবাসে বুলাইতে দিল। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে, এরকম ফ্যামিলি আছে না? দেখবেন ওদের ফ্যামিলিতে সবসময় খালি ঝগড়া, খালি ঝগড়া। আর কিছু পাগলা স্বামী আছে, কথায় কথায় বউকে পিটায়। ও বেটা গ্রামের কোন পুরুষের সঙ্গে মারামারি পারবে না, শুধু বাড়িতে নিজের বউকে পিটাবে, এটাই পারবে। ওই মা সকলের মায়া ত্যাগ করে, ভাই ব্রাদার মা বাবা সকলের মায়া পরিত্যাগ করে আপনার বাড়িতে এসেছে মার খাওয়ার জন্য। আর মিয়া, স্ত্রীকে ভালোবাসতে হবে, হবে কি হয় না ভাই? স্ত্রীকে ভালোবাসতে হবে। সকালবেলায় উঠবেন, স্ত্রীকে বলবেন আই লাভ ইউ। কি বলবেন? হ্যাঁ বলুন, কি বলবেন ভাই? আচ্ছা আচ্ছা, বাবা হারিয়ে গেছে, এখন জীবিত আছে না মৃত আছে ছেলে জানে না। বাবার জন্য একটু দোয়া করতে বলেছে, কিছু বলবেন? একটু দোয়া করুন তো ভাই বাবার জন্য, ওনার বাবার জন্য খাস করে।
اللهم آمين اللهم صل على سيدنا سفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلاة سلام عليك يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم রব্বুল আলামিন তোমার একজন বান্দা বাবার জন্য 500 টাকা দিয়েছে গো আল্লাহ পাক জানি না ওর বাবা মৃত্যু বেঁচে আছে নাকি মৃত্যুজীবী মরে গেছে পরওয়ারদিগারে আলম যদি দুনিয়ায় বা হায়াত বেঁচে থাকে তার বাবার হায়াতকে তুমি বাড়িয়ে দাও আর যদি ইন্তেকাল করে থাকেন মাবুদ তুমি তাহার আব্বাকে জান্নাতবাসী করে দাও জান্নাতের খাওয়া দাও জান্নাতের হাওয়া দাও জান্নাতের মেওয়া দাও জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দাও আমিন সুম্মা আমিন কালমা ইয়াতুইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বিবিকে ভালোবাসতে হবে কি হবে না বলুন ভাই হবে না ভাই স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন নরম ভাষায় কথা বলবেন কারণ আল্লাহ রাসূল বলেছেন ওরা কাচের গালাসের মতো কিসের মতো